কলকাতা থেকে ১৯৭ কিলোমিটার দূরে বাংলার শেষ স্বাধীন নবাবের স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদ। মুর্শিদকুলি খাঁর নাম থেকেই জেলার নাম হয়েছে মুর্শিদাবাদ। আবার অনেকে মনে করেন মুর্শিদাবাদের নামকরণ হয়েছে নানকপন্থী সাধু মুকসুদন দাসের নাম থেকে। মুর্শিদাবাদের নাম উচ্চারণ করলেই সঙ্গে সঙ্গে চলে আসে হাজারদুয়ারির কথা। যারা মুর্শিদাবাদ একবার গিয়েছেন, হাজারদুয়ারি না গিয়ে তারা ফেরেনি। হাজারদুয়ারি আমরা সকলেই জানি মূলত এই নাম এর হাজারটি দরজা থাকার কারণে। কিন্তু আপনারা জানেন কি, শুধুমাত্র কয়েকশো দরজা হলে যেখানে হয়ে যেত, সেখানে হাজারটি দরজা কী কারণে বানানো হয়েছিল? আর হাজারটি দরজার মধ্যে কেনই বা ১০০টি দরজা নকল বানানো হয়েছিল? কি রহস্য লুকিয়ে রয়েছে এই ১০০টি নকল দরজার পিছনে? আর শোনা যায় এখনো গেলে দেখতে পাবেন আপনারাও, এমন একটা আয়না রাখা আছে যেটাতে একটা মানুষের মাথা নয়, সমস্ত শরীর দেখা যায়। আসুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই সকল প্রশ্নের উত্তর। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সাথে সুব্রত ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে দুটি অনুরোধ করব। আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের ভালোবাসা ছাড়া পথ চলা সম্ভব নয়। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে একদমই ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করবে এমন কিছু ভিডিও বানানোর জন্য। এমন কিছু অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্রিটিশ যুগে বাংলায় এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি। এই প্রাসাদে প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকিত সজ্জিত। বাংলার নবাবী আমলে স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন হল এই হাজারদুয়ারি। হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন। এখানে মাসে কমপক্ষে ৩০,০০০ মানুষেরও বেশি সমাগম হয়। হাজারদুয়ারি অবস্থান ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায়। এর পাশ দিয়ে ভাগীরথী আপন রূপ নিয়ে প্রবাহিত হয়েছে বহু দূরে। মূলত হাজারটি দরজা রাখা হয়েছে এই প্রাসাদে, তার ফলে তার নামও হাজারদুয়ারি। কি কারণে এই হাজারটি দরজা রাখা হয়েছে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ১৮২৩ সালে প্রায় ১৬,৫০,০০০ স্বর্ণমুদ্রা খরচ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এই প্রাসাদটি নির্মাণ কাজের শুরু হয়। অধিকাংশ মানুষ এটা মনে করেন যে এই হাজারদুয়ারি প্রাসাদটি নবাব সিরাজউদ্দৌলা বানিয়েছেন। তবে এই কথাটি একদমই ভুল। সিরাজউদ্দৌলার মৃত্যুর ৭২ বছর পরে এই প্রাসাদটি নির্মাণ হয়েছিল। ১৭শ শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। এখানে রাজত্ব করতেন নবাবরা। নবাব হুমায়ুন শাহ ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ নির্মাণ কাজ শুরু করেন। এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানার পরে। সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হীরাঝিল প্রাসাদ, তা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। হাজারদুয়ারি প্রাসাদ ইউরোপীয় ধাঁচে বানানো। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তিনতলায় বেগম ও নবাবদের থাকার ঘর, দোতলায় দরবার হল, পাঠাগার ও অতিথিশালা এবং একতলায় নানা অফিসঘর ও গাড়ি রাখার জায়গা ছিল। তবে হাজার দরজা বা হাজারদুয়ারি নাম রাখার পিছনে সিরাজউদ্দৌলাই মেন কারণ। সিরাজউদ্দৌলা শাসনকালে তার দরবারে ১০০০ জন বুদ্ধিমান পণ্ডিতদের নিয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতেন, যার ফলে এই দরবারের নাম রাখা হয়েছিল হাজার দরবারি। পরবর্তীকালে এই হাজার দরবারি থেকেই অনুপ্রাণিত হয়ে নবাব হুমায়ুন শাহ এমন একটি প্রাসাদ নির্মাণ করার কথা ভেবেছিল। এই প্রাসাদটি ৮০ ফুট উঁচু, ৩ তলা, গম্বুজওয়ালা বিশিষ্ট। প্রাচীন মুর্শিদাবাদের স্মৃতি নিয়ে
অপরূপ এই প্রাসাদ এখন মিউজিয়াম। আক্ষরিক অর্থেই এ এক ঐতিহাসিক জাদুঘর। নিচের তলায় রয়েছে তৎকালীন নবাবদের ব্যবহৃত প্রায় ২৭০০টি অস্ত্রশস্ত্র, যার মধ্যে আলীবর্দী ও সিরাজের তরবারি রয়েছে। এমনকি যে ছুরি দিয়ে মোহাম্মদী বেগ সিরাজকে খুন করেছিলেন তা পর্যন্ত রাখা আছে এই সংগ্রহশালায়। দ্বিতীয় তলায় দেখা যায় রূপোর সিংহাসন, যেটি ব্রিটিশ সাম্রাজ্যী মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। ১৬১টি ঝাড় যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে নবাব দরবার পরিচালনা করতেন। মন্ত্রণা কক্ষের লুকোচুরি আয়না, দেশ বিদেশ থেকে সংগ্রহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, মার্শাল, টিসিয়ান, রাফায়েল প্রমুখ ইউরোপীয় শিল্পীর অয়েল পেন্টিং, প্রাচীন সব পাথরের মূর্তি হাজারদুয়ারিকে বিখ্যাত করে তুলেছে। তিনতলায় রয়েছে নবাবী আমলের ঐতিহাসিক নিদর্শন, সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ, অমূল্য পুঁথিপত্র, আইনি আকবরীর পাণ্ডুলিপি সহ অসংখ্য বইয়ের সম্ভার। ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের ও কিছু বিশিষ্ট নিদর্শন সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামে। হাজারদুয়ারি চত্বরে রয়েছে ১৬৪৭ খ্রিস্টাব্দে জনার্দন কর্মকারের তৈরি ১৮ ফুট লম্বা ৮ টন ওজনের জাহানকোষা কামান বা বিশ্বজয়ী কামান। এই কামানে একবার তোপ দাপতে ৩০ কেজি বারুদ লাগত বলে জানা যায়। এটি বাদশাওয়ালি কামান নামেও পরিচিত। এবারে জানা যাক ১০০টি দরজা কেন নকল বানানো হয়েছিল। দেওয়ালের ওপর তৈরি করা নকল দরজার নকশা দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে তা নকল। দূর থেকে দেখে সেগুলোকে আসল বলেই মনে হবে। এমনটি দুটি কারণে করা হয়েছিল। প্রথমত, যদি প্রাসাদে কখনো শত্রু দ্বারা আক্রমণ করা হয় তাহলে নবাব ও তার পরিবারের সুরক্ষার নিশ্চিত করার জন্য তারা যেন কোনো দরজা দিয়ে পালাতে পারে এবং নিজেদের জীবন বাঁচাতে পারে। আর দ্বিতীয়ত কারণ, সেই সময় প্রচণ্ড চোর ডাকাতের উপদ্রব ছিল। তাই কোনো চোর ডাকাত যদি কোনোভাবে প্রাসাদের মধ্যে ঢুকেও পড়ে, কিন্তু তারা যাতে বেরানোর সময় ভ্রান্তির মুখে পড়ে আর ধরাও পড়ে যায়, সেই উদ্দেশ্যে ১০০টি নকল দরজা বানানো হয়েছিল। হাজারদুয়ারি প্রাসাদের ভিতরে রাখা আছে অদ্ভুত একটি আয়না। আসলে এই আয়নার সামনে দাঁড়ালে কোনো মানুষের মাথা বাদে সমস্ত শরীর দেখা যাবে। আর এই বিষয়টি কোনো রহস্যের থেকেও কম নয়। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন এই আয়নাটি কোনো একটি বিশেষ কাঁচ দিয়ে এবং বিশেষ কোনো অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছিল। এবারে প্রশ্ন হলো, কেন কামানের নাম বাদশাওয়ালি রাখা হয়েছিল? আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ১৬৪৭ খ্রিস্টাব্দে ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকার এটি তৈরি করেছিলেন। জাহানকোষা কামানও তিনি তৈরি করেছিলেন। বিশাল এই বাদশাওয়ালি কামান ১৮ ফুট লম্বা, ২২ ইঞ্চি চওড়া আর প্রায় ৭৬৫৭ কিলোগ্রাম ভারী। এই কামান দাগার জন্য প্রয়োজন হতো ১৮ সের বা ৩০ কেজি মশলা বারুদ। তবে কামানটির নাম বাদশাওয়ালি কিভাবে হলো, এই নিয়ে একটা গল্প লোকমুখে প্রচলিত আছে। বলা হয় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু সেই তোপ দাগার শব্দ এত তীব্র ছিল যে তার অভিঘাতে আশেপাশের বহু গর্ভবতী মহিলা সে সময় অসুস্থ হয়ে পড়েন। সেই কারণেই এর নাম দেওয়া হয় বাদশাওয়ালি কামান। তারপর থেকে এই ভয়ঙ্কর কামান আর ব্যবহার করা হয় না। তার কারণ, অনেক অন্তঃসত্ত্বার গর্ভস্থ ভ্রূণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এই ঘটনায় নবাব অনেক দুঃখ পেয়েছিলেন। আর সেই কারণের জন্যে কামানটি আর ব্যবহার করা হয় না। এই ছিল বাংলা ও বাঙালির গর্ব হাজারদুয়ারি সম্পর্কে কিছু তথ্য। বন্ধুরা, আমি রয়েছি সুব্রত আপনাদের সাথে। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের অনুপ্রাণিত করবে এমন ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।